রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর জানো তো, এখন করে তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, সকালবেলা না ঘুম ভাঙতেই চাইছে না, মনে হচ্ছে গুটিসুটি মেরে শুয়ে থাকি। আর স্পেশালি জানো তো, আমার ওই চাদর টাদর মুড়িয়ে শুয়ে থাকতে এত আরাম লাগে না, কিন্তু কিছু করার তো নেই। মানে কৌশিকের ধরো অফিস আছে, রান্নাবান্না করতেই হবে, একটুও লেট করলে হবে না, যেহেতু ট্রেন ধরার একটা তাড়া থাকে। তাই যত কষ্টই হোক কোনো রকমের চোখ ডলতে ডলতে উঠেই দেখো ঘরের জানলাগুলো আগে খুলে দিলাম, অনেক তো বাইরে রোদ উঠে গেছে। তারপরে এই যে আগে ব্রাশটা করে নিচ্ছি, এই যে চোখে মুখে একটুখানি জল দিলে ঘুমটা একটুখানি কাটতে অনেকটা সাহায্য করে। তো এইখানে এখন আগে আর কি ফ্রেশ হয়ে নেব, তারপরে এক এক করে সমস্ত কাজগুলো শুরু করব। আর বাইরে যা রোদ উঠেছে না, তো সেই জন্যে ভাবলাম ঘরের জানলাটাও খুলে দিই। আর এদিকে কৌশিক এখনও ঘুম থেকে ওঠেনি, মানে আমাকে দায়ে পড়ে উঠতে হয়েছে, ওর আর একটু পরে উঠলেও হবে। তো সেই জন্য না আগে জানলাগুলো খুলে দিয়ে গেলাম। তাহলে কী হবে বলো তো, ঘরে তো অলরেডি অনেক রোদ ঢুকে গেছে, তাহলে ও কৌশিকেরও আর কি ঘুমটা ভেঙে যাবে। না হলে আমি তো নিচে গিয়ে এখন রান্নাবান্না করব, তখন ওকে আর ডাকার কথা মনে থাকবে না, দিয়ে ওর আবার যেতে দেরি হয়ে যাবে। তো ভাবলাম জানলাগুলো খুলে দেয়, তাহলে কি বলো তো, বাইরের ওই পাখির আওয়াজ থেকে শুরু করে মানুষের আওয়াজ সব কিছুই টুকটাক কানে আসবে, তাহলে কৌশিকের আর কি ঘুমটা ভেঙে ও উঠে পড়তে পারবে। তো যাই হোক, এদিকে নিচে চলে এসছে। আর এদিকে জানো কি হয়েছে, গতকাল রাতে না আমি চাল ভিজিয়ে রাখতে ভুলে গেছি। মানে ভেজাবো ভেজাবো করে দেখি বাটিটা, মানে চালের যে ড্রাম তার পাশেই রাখা রয়েছে, কিন্তু বাটিতে আর চালটা ভেজায়নি। তো সকালবেলা তো মানে আজকে ভাত করতে অনেক সময় লেগেছে। আর এদিকে গতকাল রাতেরও দেখলাম কিছু ভাত ছিল, তো সেগুলো একটা থালার মধ্যে তুলে নিয়ে এখানে আবার নতুন করে ভাত বসিয়ে দিলাম। দিয়ে এই ভাতটা যেই হয়ে যাবে, ওপর থেকে ওই ভাতগুলো না একটু মিশিয়ে নেবো। ওই ভাতটা গতকাল রাতেই করা, বেশি লেট হয়নি, মানে ভাতগুলো একদম ভালোই রয়েছে। তো এই গেল হচ্ছে ভাতের সেকশন। আর এইবার হচ্ছে গতকাল রাতে বাঁধাকপি কেটে রেখেছিলাম, সকালবেলা এই যে আলু, টমেটো, আদা এইগুলো একটুখানি কাটলেই হয়ে যাবে। আর আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ, তো সেই জন্য সকালবেলা এই যে একটুখানি আর কি বাঁধাকপির তরকারি করব, ওদিকে রুটি ভাত যা হয় সবই তো তোমরা জানো। তো সেইগুলোই এক এক করে সমস্ত করব। দিয়ে মানে আজকে উঠেছি একটুখানি দেরি হয়েছে, তার মধ্যে মানে ভাতের চালটা ভেজানো ছিল না, ভাত হতে দেরি হয়েছে। মানে দুটো গ্যাস না একটা টাইমে পর আমার মনে হচ্ছে যে দুটো গ্যাসের কেউ কেন হচ্ছে না তাড়াতাড়ি, মানে আজকে একটু দেরি হয়ে গেছে। আর শীতের মধ্যে আমি বুঝতেই পারছি আমার এক একদিনে এরকম দেরি হয়ে যাবে। তো এবার থেকে একদম মনে করে রাতে সমস্ত কিছু গুছিয়ে রাখবো, তাহলে সকালবেলা একটুখানি তাও কী বলো তো স্বস্তি পাওয়া যাবে। তো এখানে সমস্ত মশলা দিয়ে আর কি বাঁধাকপির যে আলু মশলা সেটা কষানো হয়ে গেছে, এইবার জাস্ট বাঁধাকপিগুলো দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, জানো তো আমাদের এখানে দেশি বাঁধাকপি খুব ভালো পাওয়াও যাচ্ছে। গরমের দিনে বাঁধাকপি আনলে তো সব যেগুলো আর কি হাইব্রিড বাঁধাকপি বলে না, তো সেইগুলো না খুব একটা ভালো বলতে চায় না, কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট দেশি বাঁধাকপি তো দেখলাম খুব ভালো না জানো, গলে যাচ্ছে। আর এদিকে জানো তো, মানে যখন আমি এই যে ফুলকপিটা কাটছি, তখনও আমার মাথায় নেই যে ওদিকে একটা আমি বাঁধাকপি বসিয়েছি। মানে আজকে বাড়িতে বলতে পারো ঠিক ওই কপি উৎসব মতো হয়ে যাচ্ছে, ফুলকপি বাঁধাকপি। তো যদিও শীতকালে এই সবই থাকে। তো ফুলকপিটা ওখানে কেটে নিয়েছি, দিয়ে এই যে এখানে মৌরি ভেজানো যে জলটা ছিল সেটাকেও মানে ছেঁকেছি, কিন্তু খাবো সেটা ভুলে গেছিলাম, এইদিকে এত কাজের তাড়া ছিল। তো সেটাও ওখানে খেয়ে নিয়েছি, নিয়ে এদিকে দেখো আমার বাঁধাকপিটাও একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট প্যাক করে কৌশিককে দেবো। আজকে লেট হয়ে গেছে বলে না, মানে আমার কাছে এক একটা মিনিট মনে হচ্ছে 10 মিনিটের সমান। এই যে রুটিগুলো করেছি, মানে রুটিগুলোকে মনে হচ্ছে যেন মানে চাটুতে দেই আর ওরা যেন তক্ষুনি হয়ে যাক, ওদেরকে যে সেঁকবো সব কিছু করবো সেই সময়টা হচ্ছে না। তো এক প্রকার যুদ্ধ করতে করতেই কৌশিককে রেডি করে বার করলাম। আজকে তো মানে আমি শুধু টিফিন ভরে দিয়েছি, ওই সব ঢাকনা আটকে ভালো করে ভরে নিয়েছে। তো ও বেরিয়ে গেলে সবার ফার্স্ট যেটা কাজ থাকে সেটা হচ্ছে টেবিলটাকে পরিষ্কার করা। এর ওপর এত জিনিসপত্র ছড়ানো থাকে, তারপরে ধরো ও খেয়ে গেছে একটা ইঁঠো থাকে, তো সেগুলো সব পরিষ্কার করে ওদিকে হচ্ছে বাপিকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এইবার হচ্ছে আমার ব্রেকফাস্টের পালা। তো জানো তো এই খেজুরটা মা এনে দিয়েছে, কিন্তু দেখো পুরো ওপরের কোটোটা ফাঁকা। মাও যখন নিয়েছে তখন দেখেনি, পরে বাড়ি এসে দেখে পুরোটাই ফাটা। তো এর মধ্যে তো রাখা যাবে না খেজুর, যদি পিঁপড়ে বা পোকা টোকা লেগে যায়, তো সেই জন্য না এই কন্টেনারটার মধ্যে ঢেলে রাখলাম। এখানে অনেকগুলোই খেজুর আছে, আমার অনেক দিন চলে যাবে। কি বলো তো, এই খেজুরগুলোর না মানে শাঁস বেশি থাকে আর মিষ্টি ভাবটা কম থাকে। বাজারে দেখবে আর এক ধরনেরও খেজুর পাওয়া যায়, ওগুলো খুব মিষ্টি হয়, কিন্তু এগুলোর মিষ্টতা ভাবটা কম আর বেশ শাঁসটা অনেকটা বেশি থাকে। তো এই খেজুরটা দিয়ে এই যে এখন ওটসটা খেয়ে নেব। যদিও ওটসটার মধ্যে কিছু না দিলেও চলে, সমস্ত কিছু অ্যাড করাই আছে, তবু ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস বা এমনি নর্মাল ফ্রুট দিলেও না মানে জিনিসটা এই একই থাকে, কিন্তু বেশ একটু মানে গার্নিশিং করা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে।
তো সেই জন্যই যে এখন এখানে ওটসটাও বানিয়ে নিলাম। এইবার ধীরে সুস্থে একটুখানি দম নিয়ে নিয়ে বসে বসে আমার খাওয়ার পালা। এই টাইমটা যে আমার কাছে কি শান্তির, বেশিক্ষণ টাইম না, ওই ধরো টুকটুক করে ফোন দেখতে দেখতে হয়তো মিনিট 10 ধরে খাই এইটুকু জিনিস, কিন্তু তবু এই টাইমটা মানে মাথায় কোনো টেনশান থাকে না যে কৌশিক বেরিয়ে গেছে, আমার এখন রান্না করার তার নেই, রান্নার সমস্ত গুছিয়েও রেখেছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে না কিছু মুদিখানার জিনিস ছিল, সেগুলো ঢালতে হবে। আনা হয়েছে অনেক দিন আগেই, তবে ওই ঢালবো করে ঢালা হয় না। তো এখানে এই যে দেখো ডাল, নুন, তারপরে কিছু মশলাপাতি, তো এই সমস্ত কিছুই ঢালা আছে। আর এইদিকে দেখো উচ্ছেও কেটে নিয়েছি, আজকে একটু উচ্ছে ভাজাও করব। গরম গরম ভাতে দেখবে আর কি ওই মানে কড়মড়ে করে একটু উচ্ছেগুলো ভাজা খেতে কী যে ভালো লাগে। তো একটু উচ্ছে ভাজাও করব। তো এই হচ্ছে আজকে সব রান্না বান্না। তো চলো অনেকটা বক বক করে নিয়েছি, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো, সত্যি গো, যদি কোনো দিন তাড়াহুড়ো থাকে না, মানে সব কাজের হিমশিম অবস্থা হয়ে যায়। সে আর বলতে, তখন দেখবে মানে একটুখানি কাজও মনে হয় যেন অনেক কাজ, আর একসাথে 3-4টে কাজ করতে গিয়ে মানে সব একদম সেই বলে না ল্যাজে গোবরে অবস্থা হয়ে যায়। আমার তো এক একদিন এইরকম অবস্থা হয়ে যায় সকালবেলা, যেদিনকে একটু বেশিই দেরি করে উঠে পড়ি। কী হয় বলো তো, ওই ঘুমটা ভেঙেছে তো উঠবো করতে করতে যেই পাশ ফিরে শুই আবার 5-7 মিনিট ঘুমিয়ে পড়ি। তারপর উঠে তো আর মানে কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না বুঝতে পারি না। তো এইদিকে দেখো সমস্ত মশলাগুলো ভালো করে ঢেলে নিয়েছি, যেখানে যা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। কি বলো তো, ঘরে জিনিসপত্র আনাই থাকে, ওই ঢালবো করতে করতে একটু দেরি হয়ে যায়। তো কাজ ছেড়েই জাস্ট ওপরে এলাম। আজকে যেহেতু দেরি করে নিচে গেছি, দেখো কটা বাজে ওপরে আস্তে আস্তে, 9:10 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। অন্যদিন 8:30টার মধ্যে চলে আসে, আজকে সবই তো আধ ঘন্টা লেটে চলছে। তো এখন ঘরের অবস্থা মোটামুটি, এই যে বিছানাটা ঝাড়তে হবে, আর আজকে না অনেকটা ডাস্টিং করার আছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ঘরের আমার অবস্থা কি। কদিন না প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কিচ্ছু এইসবগুলো করার টাইম পাইনি, মানে যেটুকু ওই সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে রান্না বান্না এই করতে করতেই আমার চলে গেছে। যার জন্য আজকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করতেই হবে, না হলে আবার শনিবার রবিবার এই করতে করতে সময় হয়ে উঠবে না। রবিবারে তো এক্সট্রা কাজ করার কোনো সময়ই থাকে না, এমনিতেই আরও দেরি করে ওঠা হয়। তো এখন এই যে শুরু করবো, তবে জানো তো আজকে একটাও জামা কাপড় গোছানো নেই, কালকে রাত্রে সমস্ত গুছিয়ে রেখেছি, নাহলে সকালবেলা না প্রচণ্ড চাপ হয়ে যায়। আর এই দিকগুলো দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই কীরকম ময়লা, তো সমস্ত কিছু এখন পরিষ্কার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে কি বলবো, ওয়ার্ড্রপ বলো, ওয়ার্ড্রপের র্যাকগুলো বলো, সব একদম মানে ধুলোয় মাখামাখি। 2-3 দিন খুব বেশি ছিলাম, এইসব কাজ করার একদমই সময় পাচ্ছিলাম না, অন্যান্য কাজে এতটাই ব্যস্ত ছিলাম। তো যথারীতি কয়েকদিন এগুলো পরিষ্কার করা হয়নি। আর দেখো 2-3 দিন করিনি বলে এই অবস্থা, যার কারণেই আমাকে একদম ডেলি বেসিসে এই সাইডটা পরিষ্কার করতেই হবে। কি বলো তো, সাইডে জানলা খোলা থাকে, তো আর এই আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা আছে না, সারাদিনই কম বেশি গাড়ি ঘোড়া যায়, তো সেই ধুলো টুলো দিয়ে না এমন হয়ে থাকে আমাকে প্রত্যেক দিন পরিষ্কার না করলেই নয়। আর জানো তো, এই যে লিপস্টিকটা দেখছো, এটা আমি কিনিনি, এটা মা কিনেছে, কিন্তু কালারটা এত সুন্দর আর এত সুন্দর স্প্রেড হয় না, তো মার কাছ থেকে এটা আমি নিয়ে চলে এসেছি। মাকে বলেছি তুমি একটা অন্য কিছু কিনে নিও। আর দেখো তোমাদেরকে এই জিনিসটা দেখাবো করছি, 2-3 দিন আগে আনা হয়েছে কিন্তু দেখানোই হচ্ছে না। এ দুটো হচ্ছে ছোট্ট দুটো টুল, এগুলো ওই 20 টাকা মতো করে দাম নিয়েছে। এগুলো কেন আনা হয়েছে তোমরা একটুখানি গেস করে দেখি তো বলো। এই দুটোতে তো আমি একটা জিনিস রাখবো বলে এনেছি, এটুকু বলে দিলাম। তো কি রাখতে পারি তোমরা একটুখানি গেস করে বলো, পরের ভিডিওতে আমি দেখিয়েই তো দেবো কি রেখেছি। তো এইখানে আজকে অনেকগুলো কাছাকাছিও জমেছে। এমনিতে জানো তো সপ্তাহের শেষের দিকে জমে না, ওই যা হোক করে রবিবার অবধি টেনে নেই, কিন্তু রবিবার অবধি যদি টানি না তাহলে আবার মেশিনটা 2বার চালাতে হবে, তো সেদিনকে আবার সমস্ত জামাকাপড় একবারে ছাতে মেলার জায়গা হবে না। তো ভাবলাম তাহলে এদিকে যে কটা জামাকাপড় জমেছে না সমস্তগুলোই এখানে আর কি কেচে নেই, তাহলে মেশিনটাও ফাঁকা থাকবে আর রবিবারের চাপটাও একটুখানি কম থাকবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমার বাপের বাড়ির কাছে ছোট থেকে অনেক শুনেছি বুড়িমার কথা, কিন্তু কখনো সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি, যদিও আমার দেশের বাড়ি নদিয়াতে। তবে বলবো দিদি একবার চেষ্টা করো। আর সব কিছুই কী বলো তো, ভগবান না টানলে হয় না। তুমিও মাকে একটুখানি ডেকো, তাহলে দেখবে মাও ঠিক তোমাকে টানবে। আর বললাম না, ঠাকুরের রূপের মানে বর্ণনা যত বলবো তত কম বলা হবে, এত সুন্দর লাগে, মানে দাঁড়িয়ে থাকলে না মনে হবে যেন দেখেই যাই দেখা শেষ হয় না। আর কমেন্ট করেছিল লোপামুদ্রাতি। তো দিদিভাইও লিখেছে, বুড়িমাকে আমার প্রণাম, তোমার চোখ দিয়ে মাকে দেখা হয়ে গেল। এই জন্যই বলতে পারো টুকটাক যেগুলো স্পেশাল জিনিস থাকে না, সেগুলোতে
একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তবে কি হয় বলো তো, এইসব পুজোর ভিডিও না আমি দেখেছি একটা জিনিস নোটিস করে, যে ভিউজগুলো অনেক কম হয়। তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা সব ভিডিও দেখো, কিন্তু হয়তো কেউ কেউ এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে না, তো সেই জন্য না খুব একটা বেশি শেয়ার করি না। আর কমেন্ট করেছিল শম্পা দিদিভাই, তো তুমিও লিখেছো তোমার ভিডিও দেখে বুড়িমাকে দেখা হয়ে গেল, থ্যাংক ইউ গো। তো এদিকে তো দেখলে খাটের নিচে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে আজকে তুলে নিলাম, কারণ মেশিনের মধ্যে অলরেডি অনেকগুলো ঢোকানো হয়েছে, সেগুলোকে আবার রাখতে হবে। আর এদিকে জানো তো শাড়ি আর মানে ঠেসে ঠেসে ধরছে না, খুব একটা তো শাড়ি বেশি পরি না, কিন্তু প্রত্যেক বছরই 2-3টে করে কেনা হয়ে যাচ্ছে। আর চুড়িদারেরও জানো তো অনেকগুলো লাট হয়ে গেছে। এইবার ঠিক করেছি শীতে না একটাও কুর্তি পরবো না, সমস্ত কুর্তি ঢুকিয়ে দেবো, কুর্তিগুলো আবার গরমকালে পরবো, সারা শীত না চুড়িদারগুলোকে পরে না এবার শেষ করতে হবে। নাহলে প্রায় ধরো বিয়ের আগেরও 2-3টে চুড়িদার আছে, সেগুলোকেও এখনও মানে কি বলবো, ওগুলো এখনও যদি একটু ইস্ত্রি দেওয়া হয় না এখনও পুরো নতুনের মতো চকচক করবে, এতটাই কম পরা হয়েছে। তো ভেবেছি এইবার শীতে মানে সারা শীত জুড়ে সমস্ত চুড়িদারগুলো পরে পরে শেষ করব। তো আর আমার গত ভিডিওতে MS লাকি আইডি থেকে দিদিভাই যে মানে কুচো মাছ রান্না করার যে রেসিপিটা বলেছো না, ওই রকম করে আমি করেও ছিলাম, কিন্তু কি বলো তো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, ওই ম্যারিনেট করে না রেখে দেওয়ার সময়টা একদমই থাকে না, তাই যতটা একদম শর্টে করা যায় ততটাই করি। তবে ওইভাবে করে আর খেতেও ভালো হয়, এটা আমিও জানি গো। আর কমেন্ট করেছিল হচ্ছে পূজা নস্কর দিদিভাই, তো তুমি লিখেছো তোমার ভিডিওগুলো রোজ দাও না কেন, আজকে দেখলাম আবার একদিন পর দেখতে পাবো। না গো না, আমি এবার থেকে চেষ্টা করবো, কি বলো তো সমস্ত পুজো আজা তো মিটে গেছে, এবার থেকে চেষ্টা করবো ডেলি দেওয়ার। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি কালকেও কিন্তু নতুন ভিডিও আসবে, তো তোমরা পাশে থেকো, কারণ অনেক দিন বাদে আবার পরপর ভিডিও দেবো, তো প্লিজ তোমরা একটুখানি পাশে থেকো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুমনা দিদিভাই, তো তুমি লিখেছো ঠাকুর আর ফুলের প্রতি এত ভালোবাসা দেখে মন ভরে যায়, বুড়িমার দর্শন পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল মুস্কান আইডি থেকে, তো দিদিভাই লিখেছো কেমন আছো প্লিজ বলো, তোমার ভিডিও খুব ভালো লাগে। আমিও ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মনীষ সংসার আইডি থেকে দিদিভাই। আর রাখিপাল দিদিভাই লিখেছো এখন বাজে রাত 3:42, চন্দননগরের শোভাযাত্রা এসে তোমার ভিডিও দেখছি। মানে তোমার কমেন্টটা পেয়ে ভালোও লাগলো, আর জানো তো খুব খারাপও লাগছিলো, কারণ আমার চন্দননগর যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কৌশিকের ছুটি নেই না, যাওয়াও গেল না। কিন্তু আমি ফোনে দেখেছি, বিশ্বাস করো ইচ্ছা করছিল ঠাকুরগুলো আমি সামনে থেকে দেখি, মানে ফোনেই আমি সেম ভিডিও এতবার করে দেখছি না, মানে কোন ঠাকুরকে ছেড়ে কোন ঠাকুরকে দেখবো। এবার প্রত্যেকটা ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে বলো। আর ববিতা রুদ্র আন্টি কমেন্ট করেছে খুব ভালো লাগলো, আরও ভালো লাগলো বুড়িমাকে দেখতে পেয়ে, অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়িতা মিত্র দিদিভাই, তো দিদিভাই লিখেছো বাচ্চাগুলোর বাড়ি কি কাছে, খুব অ্যাক্টিভ ওরা। হ্যাঁ গো, যা অ্যাক্টিভ না আমরাই হাঁপিয়ে যাই, ওদের বাড়ি একদমই আমাদের কাছে, ওই জন্যই বলতে পারো যখন তখন দেখতে পাবো আমাদের বাড়িতে চলে এসছে। আর দুজনে এত দুষ্টু না, তবে কি বলে দুষ্টুমি করলেও বেশ ভালো লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমাশ্রী পোদ্দার দিদিভাই, তো দিদিভাই লিখেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। ঠিক আছে, তবে মাঝে মধ্যে কমেন্ট করো দেখে টেকে, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি অনেকটা মানে কি বলতো ভিডিও বানানোর ইন্টারেস্টটা অনেকটা বেড়ে যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে শর্মিলা মণ্ডল দিদিভাই। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো তোমার জন্য আজকে বুড়িমার দর্শন পেলাম, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছে হচ্ছে দেবনন্দা হাজরাতি, তো দিদিভাই লিখেছো তোমার এই পুজো দেখে আমার মেয়ে নমস্কার করলো তোমার ঠাকুরকে। জানো তো এই কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তার একটাই কারণ, দেখবে বাচ্চারা কিন্তু যেটা করে সে যে অ্যাক্টিভিটিই হোক না কেন ওরা কিন্তু মন থেকে করে, তাই ও এই সামান্য আমার ভিডিও দেখে ঠাকুরকে প্রণাম করছে, তার মানে বলতে হবে ওর ওই ছোট্ট মনটাতেও আমার ভিডিও মানে স্পেশালি পুজোর ভিডিওটা এত ভালো লেগেছে। বিশ্বাস করো কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে আলফাজ আইডি থেকে একজন দিদিভাই, মৌমিতা দাস দিদিভাই। আর সুরভিদি লিখেছ এই কাঠের পেঁচাগুলো আমার এত ভালো লাগে কি বলবো, কিন্তু আমাদের এদিকে কোথাও পাওয়া যায় না, কি আর করবে বলো। তবে তুমি যদি কোনো দিন এইদিকে আসো আর কি কলকাতার এদিকে আমাকে জানিও, আমি ঠিক তোমার জন্য জোগাড় করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই। আর সুনন্দা দিদিভাই কমেন্ট করেছো আমার নামটা ঠিক বলেছো, সারনেমটা দাস নয় সুবুদ্ধি,
এইটা হবে কিনা আমি মানে উচ্চারণটা ঠিক করেছি কিনা একটুখানি বলে দিও তো। আর কমেন্ট করেছিল হচ্ছে শর্মিলা মুখার্জি দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমি খুব খুশি যে তুমি আমার নামটা নিলে, কমেন্টটা কিন্তু মনে রেখো। হ্যাঁ গো অবশ্যই। আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা বোস দিদিভাই। তো দিদিভাইও লিখেছে তোমারও আটা মাখতে বিরক্ত লাগে। সত্যি গো, আমার না আটা ওই প্রথম দিকে মাখতে খুব বিরক্ত লাগে, সারা হাতের মধ্যে আটকে যায়। তবে যখন হাত থেকে ছেড়ে যায় তখন আর অতটা কিছু মনে হয় না। তো আর সুমনা কর্মকার আইডি থেকে দিদিভাই লিখেছে আমার হাজব্যান্ড কম্পিউটার শিখে শুক্র আর রবি এই দুদিন আমি সেই টাইমে বাড়ি যাই। আমার যা খেতে ইচ্ছা করে দুদিন আমি খেতে পাই। আমি সায়ন্তিকা দিদি আমার নামটা নিও, আমার ফোনটা খারাপ হয়ে গেছে তাই হাজব্যান্ডের ফোন থেকে ভিডিও দেখছি। থ্যাংক ইউ গো, যে মানে নিজের ফোনটা খারাপ হয়ে যাওয়ার সত্ত্বেও তুমি যা হোক করে হলেও আমার ভিডিওটা দেখছো গো। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে। আর কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার মুনমুন আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আমার এক একদিন হয়তো ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যায়, তবুও যে তোমরা সময় বার করে দেখো এর জন্য আমার ভীষণ ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে সমস্ত কাজ আর কি ঘরের টুকটাক যা ছিল হয়ে গেছে। আর আজকে না আর গাছে জল দিতে লাগেনি। গতকাল দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় ঘন্টাখানেক এক টানা বৃষ্টি হয়েছে। তো গাছের মাটি সব ভেজাই রয়েছে, তো এখন আর জল দেবো না, বিকেলবেলা জল দেবো। তো তারপর ওপরে আর কোনো কাজ ছিল না, এই যে নিচে চলে এসেছি। এসে এই যে সকালে দেখলি না ফুলকপি কেটে রেখেছিলাম, তো সেটাকে একটুখানি জলে ভাপিয়ে নিয়ে তারপরেই ভেজেছি। নাহলে না ফুলকপির মধ্যে না কিরম যেন ওই শুঁয়োপোকার মতো মানে বুকে ভর দিয়ে দিয়ে চলে, কিসব ছোট্ট ছোট্ট পোকা হচ্ছে। তো সব তো আর ওরকম করে বেছে বেছে করা যায় না, তবে এই গরম জলের মধ্যে একটু ফোটালে না পোকাগুলো ভেসে ওঠে, তো তখন একদম পোকাগুলোকে ফেলে দেওয়া যায়। তো আজকে আর শুধু আর কি ফুলকপি আলু দিয়ে ঝোল করছি না, এখানে শিম আর বড়িটাও অ্যাড করছি। শীতের মধ্যে এইসব তরকারি খেতে কিন্তু মানে বেশ লাগে আমার। এইবার শোনো কি হয়েছে, এই তরকারিটা রান্না করেছি। তো দুপুরবেলা কৌশিক আর কি লাঞ্চ কমপ্লিট করে ফোন করেছে, তো জিজ্ঞেস করছে কি রান্না করেছো। তো আমি বললাম দেখো এখন তো শীতের সবজি, তাই ফুলকপি আলু সিম বড়ি এইসব দিয়ে একটা সবজির ঝোল করেছি। তো সেটা শুনেই তো নাক ছিটকালো। তো আমাকে বললো যে তুমি তাহলে আমার জন্য আলু ভাজা করে দিও, ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে, এসব আমি খাবো না। তারপর যেন রাতে এসে ওই ঝোলি বাটি চেটে খেয়েছে, এত সুন্দর হয়েছিল খেতে। মানে ওখান থেকে বসে নাক ছিটকাচ্ছিল, কিন্তু বাড়ি এসে খেয়ে নিয়েছে। আর এই গেতে দেখলে বাপি একজনের সাথে গল্প করছে, তো সেটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর। তো উনি হট করেই চলে এসছেন, তো যার জন্য বলতে পারো তরকারি পাতি যা করেছিলাম সেটা দিয়ে চালিয়ে দেওয়া গেছে। কিন্তু না আমাকে পরে আবার ভাত বসাতে হয়েছিল, কারণ দুপুরবেলা শুধু আমার আর বাপির ভাত করা ছিল। এবার দেখবে দুটো বড় মানুষের থেকে না একটা বাচ্চা মানুষের ভাত ম্যানেজ করা যায়, কিন্তু আর একজন বড় মানুষের ভাত কি আর ম্যানেজ করা যায়। তো দুপুরবেলা মানে হাঁড়িতে যেটুকু ভাত ছিল সেটা কাকুকে আর মানে বাপিকে দিয়ে দিয়েছি আমার জন্য। পরে আবার এই যে গ্যাস ট্যাস মুছছি, এরপরে আবার আমাকে এক রাউন্ড ভাত বসাতে হয়েছিল। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো এই ভাতটা বসাতে। তো যার জন্য না ভাতটা বসিয়ে যতক্ষণে ভাতটা হয়েছে ততক্ষণে আর কি এখানে তো আর কোনো কাজ ছিল না, তো এই ভাতটা একদম বসিয়ে দিয়ে না সোজা ওপরে চলে এসেছি এই যে ঘরটা মুছতে। কারণ আমার ঘর মুছতে যেটুকু সময় লাগবে তার মধ্যে আর ভাত কিছু হবে না, ভাত ওর মতো হতে থাক। তো এই যে ঘরটা মুছে নিয়ে একবারে আবার নিচে গেছিলাম, দিয়ে ভাতটা নামিয়ে নিয়ে তারপরেই হচ্ছে স্নান করেছিলাম। আজকে অনেকটাই জানো তো দেরি হয়ে গেল, সকাল থেকে এমনিতেই লেটে লেটে চলছিলাম, তারপরেও যে মানে গুছিয়ে সমস্ত কিছু করতে পেরেছি এই অনেক। যদিও টাইমটা আজকে একটু বেশি লেগে গেছে। আসলে দেখবে সব দিন তো আর প্ল্যান মাফিক সব কিছু করা যায় না, মাঝে মধ্যে একটু এলোমেলো হয়েও যায়। তো এই যে স্নান করে ঘরে চলে এসেছি, এরপরে দেবো হচ্ছে পুজো। আর জানো তো আজকে অনেক ফুল হয়েছে। কি কি ফুল হয়েছে চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। মানে হয়েছে ঠিক না, কিছু ফুল বাপি বাজার থেকে কিনেও এনেছিল। তো সব কিছু দিয়ে আজকে ঠাকুরকে সাজাবো। তো আমার তো এই যে স্নান করে এসেছি, এই স্কিন কেয়ারটুকু করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে কতক্ষণে আর কি পুজো করতে বসবো, কতক্ষণে ফুলগুলো নিয়ে ঠাকুরকে সাজাবো, এতগুলো তারা লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে সমস্ত আর কি যে স্কিন কেয়ার সেটা হয়ে গেছে। এখন এই যে সিঁদুরটা পরে নিলাম। আর এখন তো শীত চলেই আসছে, দেখবে হাত পায়ের চামড়া কিন্তু অলরেডি টান ধরা শুরু হয়ে গেছে। তো সেই জন্য এই যে স্নানের শেষে একটু বডি লোশন অ্যাপ্লাই না করলেই নয়, তো সেটাও অ্যাপ্লাই করে নিয়েছি। নিয়ে এই দেখো আজকে এই এত ফুল, যে জবা ফুলগুলো দেখছো সমস্তটাই হচ্ছে গাছের, গাঁদা ফুলটা কেনা, আর এখানে এই যে সাদা দোপাটি এগুলো কেনা।
আর এই যে গোপালকে সাজিয়েছি হচ্ছে করবী ফুলগুলো, এগুলো হচ্ছে আগের ভিডিওতে দেখেছিলাম না, মা কিছু ফুল দিয়েছিল, তো সেদিনকে এত ফুল ছিল, জবা ফুল তো আর থাকবে না, তবে কিছু করবী না প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখলাম ভালো যেন তো রয়েছে 2-3 দিন, তো আজকে পরা থাকবে না, তো সেই জন্য গোপালকে করবী ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে দোপাটিগুলো দেখছো, এগুলো মনে হয় মার গাছেরই, আর কিছু কেনাও আছে, তো সেই দোপাটি দিয়ে ওখানে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে মহাদেবের পালা। আজকে গাছে না অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল, কলকে ফুল ফুটেছিল, তো সেই সমস্ত কিছু দিয়ে মহাদেবকেও এখানে সাজিয়ে দিয়েছি। আর গাছ থেকে নীলকণ্ঠ ফুল তুলে দিলে না ফুলগুলো একদম মানে ভাঙে না তো বা ছিঁড়ে যায় না, ফুলগুলো একদম আস্ত থাকে, মহাদেবকে সাজালে এত সুন্দর লাগে। তো সমস্ত কিছু দিয়ে আজকে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। তো তোমাদের আজকে সাজানোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে জানো তো আরও অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু সবসময় সবটা আমার ইচ্ছা হলেই তো হবে না, ভগবানেরও তো ইচ্ছা হতে হবে, তাই আমি মাঝে মধ্যে না ছেড়েও দিই, যে ঠাকুরের যখন দরকার ঠাকুর ঠিক আমাকে দিয়ে করিয়ে নেবে। তো এই হচ্ছে আজকের আমার ঠাকুরের সাজ। কেমন লাগছে অবশ্যই জানিও। তবে জানো তো খুব ইচ্ছা আছে গোপালের একটা নতুন মুটুক কেনার, কারণ এই পাগড়িটা অনেক দিন ধরেই পরানো হচ্ছে, গোপালেরও তো একটু চেঞ্জ করে করে পরতে ইচ্ছা করে। তো দেখো ঠাকুরের কাছে কী সুন্দর লাগছে, আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও মনে হচ্ছে না আমি এখানে মানে থেমে গিয়ে একটুখানি ঠাকুরকে দেখে নেই, এত সুন্দর লাগছে। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলা সন্ধে দেওয়াও হয়ে গেছে, তারপর আমার ফেভারিট এই সিনেমাটাই চালিয়েছিলাম। এই সিনেমাটা যতই দেখি ততই আমার কাছে মানে নতুন মনে হয়, কোনো দিনই এখনও আমার একঘেয়ে লাগেনি, তাই যখনও কিছু দেখার পায় না এই সিনেমাটা দেখি। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, টাটা।